নমস্কার, আমি কেয়া। আমি আজকে আপনাদের দেখাবো একটা শর্ট কুর্তা পাঞ্জাবির ওপর পেন্টিং। সামনেই দুর্গাপূজা, তাই ভেবেছিলাম প্রথমে দুর্গাপূজার ওপরে কিছু একটা বানাবো, মানে থিম করে বানাবো, হয় শরৎ নিয়ে। তারপর ভাবলাম যে দুর্গাপূজার ওপরে যদি কিছু বানাই তাহলে দুর্গাপূজা ছাড়া তো পড়তে পারবে না, অন্য কোনো পুজোতে তো পড়তেই পারবে না। তাই ভাবলাম যে ওই প্ল্যানটা চেঞ্জ করে অন্য কিছু বানাই। তাই আমি ভাবলাম যে এটার ওপরে যদি কলকাতাকে নিয়ে কিছু বানানো যায়, কলকাতার ঐতিহ্যকে নিয়ে যদি কিছু বানানো যায় তাহলে হয়তো খুব ভালো হতে পারে। তাই আজকে আমি এই কলকাতার ঐতিহ্য নিয়ে এটা বানিয়েছি। আজকে আমি কথা বলবো কলকাতার ঐতিহ্য নিয়ে। কলকাতা এক শহর যেখানে প্রতিটি ইট, প্রতিটি গলি বহন করে ইতিহাস আর ঐতিহ্যের গল্প। শহরের উত্তর প্রান্তে দাঁড়িয়ে আছে দক্ষিণেশ্বর কালী মন্দির। এখানে মা ভবতারিণীর পূজায় প্রতিদিন ভিড় জমায় হাজারো মানুষ। এটি শুধু এক ধর্মস্থান নয়, ভক্তি আর আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক। শহরকে ঘিরে বয়ে চলেছে গঙ্গা নদী। ভোরবেলায় গঙ্গার ঘাটে সূর্যের আলো আর সন্ধ্যার আরতির শঙ্খধ্বনি, এই দৃশ্যই কলকাতার প্রাণস্পন্দন। আর সেই গঙ্গার বুকে দাঁড়িয়ে আছে হাওড়ার ব্রিজ। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ পারাপার করে ওই ব্রিজ দিয়ে। এটি শুধু ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় নয়, কলকাতার পরিচয়ের এক অনন্য প্রতীক। শহরের রাস্তায় বেরোলেই দেখা যায় হলুদ রঙের অ্যাম্বাসাডর ট্যাক্সি। যুগ বদলালেও এই ট্যাক্সি আজও কলকাতায় অমর প্রতীক হয়ে আছে। আরও আছে ট্রাম, ভারতের একমাত্র শহর যেখানে এখনও ট্রামের ঘণ্টার ধ্বনি শোনা যায়। ধীরে চলা এই ট্রাম যেন সময়কে ধরে রাখার এক মাধ্যম। যদিও এখন ট্রাম তুলে দেওয়া হয়েছে, তবুও কলকাতার রাস্তায় একাত্রা ট্রাম দেখতে পাওয়া যায়। তাছাড়া এখনও কলকাতার অলিগলিতে দেখা মেলে হাতে টানা রিক্সা। আধুনিকতার ভিড়ে হারিয়ে গেলেও এটি এক জীবন্ত ঐতিহ্য, এক শহরের ইতিহাস। সব মিলিয়ে দক্ষিণেশ্বরের প্রার্থনা, গঙ্গার ধার, হাওড়া ব্রিজের দৃঢ়তা, ট্যাক্সি আর ট্রামের নস্টালজিয়া, সব মিলিয়ে কলকাতা হলো ঐতিহ্য আর আধুনিকতার এক অনন্য মেলবন্ধন। কলকাতার ঐতিহ্য নিয়ে বলা কথাগুলো কেমন লাগলো জানিও। যদি আমার হ্যান্ড পেইন্ট পাঞ্জাবি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। আগে তো আমার একটা ভিডিও কন্টিনিউ করতাম না, এখন ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করছি বা প্রত্যেক দিন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আসলে কি বলুন তো, এগুলো তো আমার কর্ম, আমি হয়তো করি, এর আগেও হয়তো অনেক করেছি, সেগুলো আমি দিয়েছি। এগুলো আমার স্মৃতি হয়ে সারা জীবনের জন্য থেকে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।